ডিজিটাল কারেন্সির উত্থান। সেন্ট্রাল ব্যাংক কি আমাদের নিয়ন্ত্রণ করবে? একসময় টাকা মানে ছিল কাগজের নোট বা ধাতব মুদ্রা, কিন্তু আজকের দুনিয়ায় অর্থ অনেকটাই অদৃশ্য। ডিজিটাল লেনদেন, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্টের সীমাবদ্ধ। এই পরিবর্তনের মাঝেই এক বৈপ্লবিক ধারণা উঠে এসেছে, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি। এটি এমন এক ডিজিটাল মুদ্রা যা দেশের কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ইস্যু করবে, কোনো তৃতীয় পক্ষ বা ব্যাংক ছাড়াই। বিশ্বজুড়ে প্রায় ১৩০টি দেশ সিবিডিসি নিয়ে গবেষণা করছে এবং এর মধ্যে ১১টি দেশ ইতোমধ্যে এটি চালু করেছে। চীন ছিল প্রথম যারা বড় পরিসরে ডিজিটাল ইউয়ান পরীক্ষা করে এবং এখন এটি তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং ফেডারেল রিজার্ভ সবাই এই ডিজিটাল মুদ্রা নিয়ে এগিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে সরকারগুলো এত আগ্রহী হয়ে উঠল নিজেদের ডিজিটাল মুদ্রা চালু করতে? এর পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, নগদ অর্থের ব্যবহার দিন দিন কমছে। ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, ইথেরিয়াম ইত্যাদি মানুষের মধ্যে বিকেন্দ্রীকরণ ও গোপনীয়তার নতুন চাহিদা তৈরি করেছে, যেটি সেন্ট্রাল ব্যাংকগুলোর জন্য হুমকি হয়ে উঠছে। সিবিডিসি সেই হুমকির জবাব দিতে পারে, কারণ এটি একদিকে সরকারের নিয়ন্ত্রণ বজায় রাখে, অন্যদিকে ব্যবহারকারীদের জন্য আধুনিক ও দ্রুত লেনদেনের সুবিধা নিয়ে আসে। দ্বিতীয়ত, সিবিডিসি আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে পারে। যেসব মানুষ এখনও ব্যাংকিং সেবার বাইরে, তারা একটি স্মার্টফোন থাকলেই কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি ডিজিটাল ওয়ালেট ব্যবহার করতে পারবেন। এর ফলে দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী, রোহিঙ্গা শরণার্থী, ভাসমান শ্রমিক কিংবা প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও আর্থিক সেবায় অন্তর্ভুক্ত হতে পারেন। তবে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দিক হল এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে সরকারের নজরদারি ক্ষমতা। আপনি কোথায় টাকা ব্যয় করছেন, কাকে পাঠাচ্ছেন, কি কেনাকাটা করছেন, সব কিছু ট্র্যাক করা সম্ভব সিবিডিসি এর মাধ্যমে। এটি একদিকে যেমন অপরাধ দমন, ট্যাক্স ফাঁকি রোধ, সন্ত্রাসী অর্থায়ন নিয়ন্ত্রণে সহায়তা করবে, অন্যদিকে এটি তৈরি করবে এক অভূতপূর্ব নজরদারির সংস্কৃতি। চিন্তা করুন, আপনি যদি কোনো সরকার বিরোধী কন্টেন্টে লাইক দেন বা কোনো আন্দোলনে অংশ নেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা যেতে পারে বা নির্দিষ্ট ক্রয় ক্ষমতা রোধ করা হতে পারে। এটি হতে পারে একটি সোশ্যাল ক্রেডিট সিস্টেমের ভিত্তি, যেটির মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা হবে ডিজিটাল অর্থের মাধ্যমে। চীন ইতিমধ্যেই এই ধরনের পদ্ধতির অংশবিশেষ বাস্তবায়ন করেছে। আপনি যদি সরকারি নির্দেশনা অনুযায়ী না চলেন, তাহলে আপনি ট্রেনে উঠতে পারবেন না, হোটেল বুক করতে পারবেন না, এমনকি স্কুলে ভর্তি হওয়ার সুযোগও হারাতে পারেন। এছাড়া সিবিডিসি একঘরে করে দিতে পারে বেসরকারি ব্যাংকগুলোকে, কারণ যদি সবাই কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানত কমে যাবে এবং তাদের ঋণ প্রদানের ক্ষমতাও হ্রাস পাবে। এর ফলে আর্থিক খাতের কাঠামোই বদলে যেতে পারে। অথচ এখন পর্যন্ত সিবিডিসি ব্যবস্থার জন্য কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নেই। কোন দেশ কিভাবে তথ্য সুরক্ষা নিশ্চিত হবে, কিভাবে ডেটা এনক্রিপ্ট করা হবে আর কিভাবে সাইবার হ্যাকিং রোধ করা যাবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়। ২০২৩ সালে নাইজেরিয়া যখন তাদের নাইরা চালু করে, তখন জনগণের মধ্যে ব্যাপক অনাগ্রহ দেখা দেয়, কারণ মানুষ বিশ্বাস করে না সরকার তাদের ব্যয় সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ন্ত্রণ করুক। এই অবিশ্বাস্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি রয়েছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা। অনলাইনের বাইরে কি এই টাকা ব্যবহারযোগ্য হবে? যদি সার্ভার ডাউন হয়, সাইবার হামলা হয় বা স্মার্টফোন নষ্ট হয়, তাহলে মানুষের অর্থ নিরাপদ থাকবে তো? বিশ্বের সবচেয়ে ডিজিটালাইজড দেশ সুইডেন, যেখানে ই ক্রোনা চালুর প্রক্রিয়া চলছে, তাও তারা এখনও
চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ এটিকে বাস্তবায়ন করতে হলে দরকার নিরাপদ প্রযুক্তি, ন্যায্য নীতি এবং সর্বোপরি জনগণের আস্থা। তবে এটাও সত্য, ভবিষ্যৎ অর্থনীতি ডিজিটাল হবে। প্রশ্ন হচ্ছে, সেই ডিজিটাল অর্থ কি মানুষের স্বাধীনতার প্রতীক, নাকি এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা? আপনি যখন কাগজের টাকা খরচ করেন তখন কেউ জানে না আপনি তা কোথায় ব্যয় করছেন, কিন্তু ডিজিটাল কারেন্সির মাধ্যমে প্রতিটি লেনদেন হবে নজরদারির আওতায়। এটি কি হবে সুশাসনের হাতিয়ার, নাকি এক নীরব নিয়ন্ত্রণের অস্ত্র? দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত। বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে।